সে নবী কি আমাদের মতো, কোন হুজুরের মতো, কোন ফেরেশতার মতো? পৃথিবীর কোন মিসাল নাই। ফাকান নবিয়িনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন ওয়া লাম ইউদানুহু ফি ইলমিন ওয়ালা কারামি। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূল সৃষ্টিতে, ষষ্ঠাতে, আখলাকে, চরিত্রে, প্রথমে শেষে, আউয়ালে আখিরে, জাহিরে বাতিনে, ইলমে, ফিকহে, নজরে, নূরে, তাজাল্লিতে, উজলে, ফারায়ে, ইয়ামিনে, শিমালে, মাশরিকে, মাগরিবে, জুনুবে, তাহাতাস সারা, লা মাকানে, এমন কিছু নাই আপনার সমকক্ষ। আসুন সকলে আমরা সমস্বরে একসাথে একই আওয়াজে বরণ্ড কণ্ঠে আমরা একবার পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা ওয়া যিকরা ওয়া শুকরা ওয়া জালালিক ওয়া সুলতানি আযীম। আল্লাহর প্রশংসার পরে এই পৃথিবীর বুকে প্রশংসার একচ্ছত্র মালিক হলেন যিনি বিশ্বজাহানের নবী, যিনি কোনো কওম, কোনো জাতি, কোনো দেশ, কোনো বরণ্য, কোনো বর্ণ, কোনো এলাকার জন্য খাস নয়। উরসিলতু ইলাল খালকি কাফা, তামাম বিশ্বজাহানের সৃষ্টিকুলের নবী যিনি, তিনি হলেন আমাদের রাসূল। তার প্রশংসা হবে আল্লাহর প্রশংসার সাথে ওনার প্রশংসা। যিনি লৌহ কলমের নবী, যিনি আরশে মুআল্লার রাসূল, যিনি দেখেন, যিনি শুনেন, যিনি বুঝেন, যিনি সালাম শুনেন, সালামের জবাব দেন। মুকদ্দার তিনি রওজায়ে পাকে হায়াতুন নবী হয়ে জিন্দা রওজায় বসে বসে উম্মতের গুনাহগুলা মাপ চাইতেছেন। সে নবী পেয়ে আমরা কি খুশি না বেজার? সকলে বললেন না? এখানে কি রসুলের কিছু এদিক সেদিক আছে? অনেক অনেক জায়গায় আছে রাসূলুল্লাহর সম্মান শুনলে কিছু মানুষের মাথা একটু ব্যথা হয়, মাথা একটু ঘুরায় বেশি। এই জন্য আমি বলি, যারা রাসূলের সম্মান শোনার পরে মাথায় চক্কর আসে, তুমি প্রেসারের ট্যাবলেটটা সঙ্গে সঙ্গে পকেটে রাখবা আর সাথে সাথে খাইয়ে ঘুমিয়ে যাইবা। রাসূলুল্লাহর সম্মান শুনলে মাথা গরম হইতো এক দলের, সেই দল হলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, ঠিক না? ওরাই রাসূলের শান শুনলেই সহ্য করতে পারতেন না। এই জন্য এই পৃথিবীতে এ পর্যন্ত কোনো মানুষের নাম আবু জেহেল রাখা হয় নাই, উতবা রাখা হয় নাই, সাইবা রাখা হয় নাই, মুগীরা রাখা হয় নাই। কারণ এরা ছিলেন কট্টর আল্লাহ আর রাসূলের দুশমন, ঠিক না? ঠিক বলো। সুতরাং আল্লাহ যেখানে, আর আল্লাহ বলেন সেখানে আমার রাসূল থাকবে, যেখানে আমার আলোচনা হবে সেখানে সাথে নবী। আপনার আলোচনাটাকে আমি কোরআন শরীফে লিপিবদ্ধ করে দিয়েছি, যেখানে আমার জিকির সাথে চলবে আপনার জিকির। সুবহানাল্লাহ। এটা কি আমাদের কথা না আল্লাহর কথা? তা রাসূলের শানটা বাড়ালেন কি আল্লাহ না আমরা? আল্লাহ বাড়াই দিয়েছেন। রাসূলের সম্মানটা কেউ কমাতে পারে নাই, পারবেও না। এখন উল্টাপাল্টা কিছু যদি আপনি বলে থাকেন, সাময়িক কিছুদিন উল্টাপাল্টা কোয়া যায়, বেশি দিন এটা টিকে না, ঠিক না? ঠিক বলেন। রাসূলের শানের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে, তাবেঈনদের বিরুদ্ধে, তাবেঈনের বিরুদ্ধে কেউ কথা কইয়া বাংলাদেশ নয় গোটা বিশ্বে কেউ স্থান পান নাই। সালমান রুশদির মতো লোক স্থান পান নাই। তাসলিমা নাসরিনের লোক বাংলাদেশ ছাড়িয়া অন্য দেশে পালাইতে বাধ্য হয়েছেন, ঠিক না? বেটি বলেন। সুতরাং বাংলাদেশের সব মুসলমানের কান কাড়া, সব মুসলমানের কাছে এই ঈমানটা আছে, রাসূল
আমাদের প্রাণের চেয়েও প্রিয়, ঠিক না ঠিক বলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বে পৃথিবীর কেউ হইতে পারে না। সেই নবীকে কেউ যদি কাটাকাটি করে তাকেও আমরা সাথ দিতে চাই না। সুতরাং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা নবীকে আল্লাহ যতগুলো দান করেছেন মুজিজা, কি মুজিজা দান করেছেন। আর আমার রাসূলকে সব নবীদের মুজিজা যত তার চেয়ে ৭০,০০০ গুণ পাওয়ার বেশি দিয়েছেন রাসূলকে। সেই নবীজি সামনে ওরাকা ইবনে আবি এটা মৃত মানুষের হাড্ডিটারে আইনা এইভাবে চূর্ণ করলেন। চূর্ণ করে উনি পিড়ে দিয়ে বললেন, মাই ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, কে আছে এই হাড্ডিটাকে আবার সৃষ্টি করতে? রাসূল কি টেস্টিং করতেছেন? মাই ইউহয়িল ইযাম ওয়া হিয়া রামীম, কে পারবে তাকে পূর্ণ জীবন দান করতে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলে দিন, রাসূল আপনি জবাব দেন। সুবহানাল্লাহ। কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, নবী আপনি জবাব দেন যিনি আগে বানিয়েছেন তিনি। সুবহানাল্লাহ। যিনি আগে বানিয়েছেন আউওয়ালা মাররা, যিনি আগে বানিয়েছিলেন তিনি পারবেন এক সেকেন্ডে এক মুহূর্তে বানাই দিতে। ক্ষমতা আছে কি নাই? আছে। একজন ইহুদি এসে রাসূলকে বললেন, নবী আপনি যদি দুইটা কাজ করতে পারেন, আমাদের পরিবারের ৭০ জন অমুসলিম আছি, আমরা মুসলমান হয়ে যাব। নবী বলছেন কি? আমি দুটি প্রশ্ন করব, উত্তর দিতে পারলে আর বাস্তবে আপনি দেখা দিতে পারলে আমরা মুসলমান হয়ে যাব। নবীজি বললেন, ইকরা, বলো কি? আমার আব্বা মারা গেছেন কত বছর আগে জানি না। আমার আব্বার নামটা কি? আমার আব্বার কবরটা কোন দিকে? এই কথা যদি আপনাদের এলাকায় আমাকে বলেন যে এই এলাকার কবরস্থান এইদিকে কোন দিকে আছে, আপনি বলেন, আমি কি বলতে পারবো? আর যদি কোনো হুজুরকে বলা হয়, হুজুর আমার আব্বার নাম কি কোনতে, এক শ্রেণীর আল্লাহওয়ালা ওলি ছাড়া আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা যাদের ইলহাম, ফেরাসাত, তাকওয়া, পরহেজগারি, মুত্তাকি, তাদের কলবে চোখের নূর দিয়ে দেখে, ওরা ব্যতীত এই বাতিনি কথা বলা সম্ভবপর কারো পক্ষে নয়। নবীজি বললেন, ২ নম্বর প্রশ্ন। ২ নম্বর প্রশ্ন হলো এই, আমার এই প্রশ্নটা আপনাকে বলবো না, এটা আমার মনে মনে আছে। ১ নম্বর প্রশ্ন জাহের, ২ নম্বরটা হলো ইখফা, এটা গোপন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বাবার কবরটা আর তোমার বাপের নামটা আমি বলে দিলে তুমি মুসলমান হবে, ওয়াদা করেছো? জি ওয়াদা করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিনা মোবারকটাকে যেদিকে কবর, যেদিকে কবরস্থানটা ঠিক ওইদিকে ফিরালেন। আমাদের সুবহানাল্লাহ কয় না নাকি? নবীর সম্মান শুনলেন। আপনার দাঁড়াইছেন কেন বাবা? বসুন। বসে বসে ওয়াজ শোনা সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা। দাঁড়িয়ে শুনে আরেকজন লোক, এর নাম ইবলিস। আমি মনে করছি মাহফিল বিশাল মাহফিল, অনেক দিন আগের রাখা মাহফিল। এখন দেখি দিন তালিকে যে ওয়াইজিন কেরাম আছেন, এদের চেয়ে আপনারা কম, ওয়াইজিন বেশি, সুতা কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফিরালেন? সিনা মোবারক। শুধু সিনা বলবেন না, রাসূলুল্লাহ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বলতে মোবারক বলবেন না, শরীফ বলবেন। এটা মাসালা। এটা কি মাসালা? রাসূলুল্লাহর দেহ মোবারকটা কোন অঙ্গ প্রত্যঙ্গ, জামা, পায়খানা পর্যন্ত পৃথিবীর কারোর সঙ্গে তুলনা করা যাবে না।
এটাকে প্রস্রাব মুবারক বলতে হবে, পায়খানা মুবারক বলতে হবে। এটা নিয়ে আমাদের সঙ্গে বাস হওয়ার কথা ছিল একজন লোকের, সে লোক এখন দেশে নাই, লন্ডনে গিয়ে পালাইছে, যে পায়খানা মুবারক বলা যাবে না। আমরা সচেতন হয়ে ডাক দিয়েছিলাম যে আপনি বসুন, বলে দিন আপনি কি বললে হয়। বলার 2 মাস আগে পালাইছে। রাসূলুল্লাহ সিনা মুবারকটা ওইদিকে ফিরাবার সঙ্গে সঙ্গে হুজুরের আঙ্গুল মুবারক, কি বলবেন, আঙ্গুল মুবারকটা, যে আঙ্গুলের ইশারা, আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। যে আঙ্গুল মুবারকের ইশারায় ডুবন্ত সূরজটা উড়ে গিয়েছে। যে আঙ্গুলের ইশারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আবু জেহেলের হাতের ভিতরে পাথর কালিমা শরীফ পড়তে বাধ্য হয়েছে। সে নবী কি আমাদের মতো, কোন হুজুরের মতো, কোন ফেরেশতার মতো? পৃথিবীর কোন মিসাল নাই। ফাকাত নবিয়িনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন ওয়ালাম ইউদানুহু ফি ইলমিন ওয়ালা কারামি। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূল সৃষ্টিতে, ষষ্ঠাতে, আখলাকে, চরিত্রে, প্রথমে শেষে, আউয়ালে আখিরে, জাহিরে বাতিনে, ইলমে, ফিকহে, নজরে, নূরে, তাজাল্লিতে, উজলে, ফারায়ে, ইয়ামিনে, শিমালে, মাশরিকে, মাগরিবে, জুনুবে, তাহাতাস সারা, লা মাকানে, এমন কিছু নাই আপনার সমকক্ষ। তাহলে কি করি এখন আমরা বলতে পারি রাসূল আমাদের মতোই মানুষ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল মুবারকটা দিয়ে ইশারা করলেন। সেই সুদূর 2.5 থেকে 3 কিলো দূরে কবরস্থানে মানুষ দাঁড়ায় গেল। পারে কি পারে না? ক্ষমতা দিয়েছেন কে? এটা রাসূল ক্ষমতা না, রাসূল ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিয়ে দিয়েছেন। উতীতুম মিনাল ইলমি আউয়ালিন ওয়াল আখিরিন। রাসূল কিয়ামত পর্যন্ত জমিনে কোনটা সংগঠিত হবে, সে কিয়ামতের সুইটা কেমন হবে, আকার কেমন হবে, এটার পিছনে লেন্সিতে কত ছিদ্র হবে, কত নম্বর সুতা ঢুকবে, সেই কথাটাও, সেই দিনটাও, সেই সময়টাও, সেই জিনিসটাও আমি আল্লাহ আপনাকে শিখিয়ে দিয়েছি। এরকম আরেকজন নবী দেখাতে পারবেন? সে রাসূলকে নিয়ে যত বাংলাদেশ, ইউটিউব, ফেসবুক, যত ইংল্যান্ডের হুজুর, মাঝবান্ডারি টলের হুজুর, উল্ল্যান্ডের হুজুর, ইস্ক্যান্ডের হুজুর, স্পেনের হুজুর, বুকের হুজুর, বহু হুজুর, হুজুররা লেখতে কিন্তু কম লেখে না, কিন্তু ইন্দুরের মতো গর্তের থেকে লেখে। এরা বাইরে আসে না। দেখবেন মাঝে মধ্যে ফেসবুকে দেখবেন কালা ভূতের মতো এক লোক, এখানে লাল রুমাল দিয়ে হাসলে মুখের দাঁত দেখা যায়, মনে হয় যেন জিন। কথা বলেন না কেন? মনে হয় যেন জিন। এই সাজ্জাওয়ালার ভিতরে আন্ডারগ্রাউন্ডে থেকে টুন টুন করে ফুটকা ফাটে। তাকে ডাকাতে বলা হচ্ছে, ডাকাত যে কোনো জায়গায় বলা হচ্ছে, বসুন, আসুন, আপনি বের হন। না, বাহাস দরকার নাই। আর বাহাস তুই পারলে না করতা, তুমি বাহাস পারলে না করতে, না পারলে কোন তুমি করবা? তুমি তো খ্রিস্টানের দালাল, তুমি তো ইহুদির গোলাম। তুমি জানো না বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বাংলাদেশ, বাংলাদেশ ওলি আল্লাহর বেলায়েতের বাংলাদেশ। এখানে বেদুইন থাকলে ওলিরা চিনবে, ওলিরা দেখবে, ওলিরা কবর থেকে উপরে সাহায্য করার ক্ষমতা রাখে। আমাকে সাবজেক্ট একটা দিছে কানে কানে, জানে যে আমি তো আবুল তাবুল বলি। আমার মুখটা আগে বন্ধ করে দিয়েছি। হুজুর
আপনার সাবজেক্টটা এদিকে, তা আমি এদিকে যাইব, একটু কথাটা ঘুরে বলি আর কি, যেটা এখন না বললে হয় না। না বললে মনে করে কি যে আলেম নাই, আলেম নাই। এটারও একটা ব্যাখ্যা আছে, আলেম নাই তাও সত্য। এই কিছু কুচি কুচি বক্তা বাইরে এখনো নাবিবালা করে শুকায় নাই, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ তক্তা বাইরেছে কিনা। এ রাখছে বাবরি চুল, গলাতে এক ফাগড়ি, মাথায় 3 ফাগড়ি আছে কিনা, কোমরে আরেক ফাগড়ি। জিকির করার সময় স্টেজ যদি ভালো করে দিলে তো দিছে না, স্টেজ শুদ্ধ গজব। এই কিছু তক্তা বাইর হইয়া ওনারা মনে করে যে আলেম নাই। আপনাদের দেশে কি সাপ বলে এই যে রাস্তাঘাটে পাওয়া যায়, দাঁই সাপ বা দোয়া সাপ বলে, গুড়া সাপ। গুড়া সাপকে যে কোনো বাচ্চা বাড়ি দিল মরবে। আর ফানক সাপ দেখলে কুলফল্লা 3000 বার পড়বো আর দা পালাইবে, ঠিক না বেটি করবা। তোমরা তো জুরা সাপ দেখছো, সানক সাপ এখনো দেখো নাই। আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলেন আমিন। উনি কবর উপর দাঁড়িয়ে গেছেন, হুজুর আর যে প্রশ্নকারীর মাধ্যমে 2টা পাহাড়। রাসূলুল্লাহ বললেন ইকরা ইয়া ওয়ালাদ ইনতাফিল আবিকুম ফিল হায়া, তোমার আব্বা জীবিত এবং মুকদ্দার লিকিয়ামিহি কবরে, তোমার আব্বা কবরের উপরে দাঁড়ানো। রাসূল 2টা পাহাড় দেখা যায়, এই 2টা পাহাড়ের ওইদিকে আমার আব্বার কবর। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ নবী পাশারাত ইলাইহিল ইতাআত, নবী ইশারা করলেন আঙ্গুল দিয়ে, পাহাড় নাই, জমিন ছোট করে দিলেন আল্লাহ। পাহাড় নাই, জমিন ছোট হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এ মাইয়ুত, তুমি বলে দাও তোমার কে এই নাম। মাইয়ুত বলে নাম। আমার রাসূলকে প্রশ্ন করতে আমার আব্বার নামটা বলুন, আর আব্বার কবরটা কোন জায়গায় যদি বলতে পারেন। এখন আসুন হাদিসে কি বলে, সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ নবী ওর নাম জিজ্ঞাসা করলেন, ওর বাপের নাম বললেন, দাদার নাম বললেন, দাদির নাম বললেন, মায়ের নাম বললেন, ফিজার নাম বললেন, বউর নাম বললেন, 13 গোষ্ঠীর নাম জিজ্ঞাসা করলেন। এটা কিছু কিছু লোকে এইসব ওয়াজ শুনলে মাথা উতলায়, কেন এইসব ওয়াজ তো শুনে নাই, নতুন মনে করছে উল্টা পাল্লা করছে মৌলবী খামাকা। হে কিন্তু খাড়ায় খাড়ায় করে, হে আমি হাদিসের আহাল কয় কিনা। হাদিসে কোন জায়গা আছে ফ্যান ফিন দিয়ে শুট করে মারি দেওয়া? রাসূলুল্লাহ বললেন এবার তোমার কবরে তুমি চলে যাও। ইকফা যিনি ভিতরে রাখছেন সেটা তোমার দ্বিতীয় প্রশ্নের জবাব, তুমি বড় লাগবে না, সমাধান হয়ে গেছে। কোনটা? তোমার ঘরে তোমার একটা মেয়ে আছে অন্ধ। আস্তে বলেন সুবহানাল্লাহ। যে নবী তার ঘরের খবর জানে, মেয়েটা অন্ধ সেটাও দেখে, সেই রাসূল আমাদের মতো, কোন ওয়াবি হুজুরের মতো, আব্দুর ওয়াহাব নজদির মতো, এই রুফাইয়ার মতো, গোলাম আহমদ কাদিয়ানির মতো। আস্তাগফিরুল্লাহ। হে ওয়ালাদ লা সারাকতা সুম্মা কুল, তুমি চলে যাও। তোমার 2 নম্বর প্রশ্ন সমাধান হয়ে গেছে। তোমার ঘরে অন্ধ একটি মেয়ে আছে, যাও। মেয়েটাও চিকিৎসা হয়ে গেছে,
মেয়েটাও দুটি চোখ ফিরিয়ে পেয়েছেন। হুজুর বলেন কি? যাও তুমি। সেই ইহুদি লোকটা দৌড়তে আরম্ভ করলেন। দৌড়ে গিয়ে ঘরে দেখলেন মেয়েটা কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়ে কালিমা শরীফ পড়তেছে। ভাবে জিজ্ঞাসা বানাতি, মেয়েদেরকে আরবিতে বলে বানাত, বানাত। ইয়া বানাতি লান তাসাব্বানা আলাইকা লিসানা হাব্বাল কালিমাত দাহিদা। তুমি এই কালিমা পাইলা কই? কোত্থেকে পাইলা? কে তোমার শিক্ষা দিল? মেয়ে কয় আবি কুম নজরুন নূরুল্লাহ। এই আব্বা, আমি এখান থেকে ওই জায়গা থেকে একটা আলো দেখলাম আর একটা মহামানবের চেহারা দেখলাম, যার চেহারার প্রকাশ আমার ঘরে ঢুকার পরে আমার চোখের জুতিগুলা বানায় দিয়া যখনই চোখের জুতি পেয়ে গেলাম তখনই আমি তার কপালে মুহাম্মদ রাসূলুল্লাহ দেখা পেয়েছি। কি নবী আমার মতো? কথা বলেন না কেন?